একটি শান্ত সকাল। সূর্যের নরম আলোয় জেগে উঠছে ব্যস্ত বাজার। চারপাশে দোকান, মানুষের ভিড়। আর সেই ভিড়ের মাঝেই বসে আছে এক সাধারণ মানুষ, আব্দুল্লাহ। তার ছোট্ট দোকান, খেজুরে ভরা ঝুড়ি, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ তার সততা। অন্য বিক্রেতারা যেখানে লাভের জন্য ভালো খেজুরের সাথে খারাপ খেজুর মিশিয়ে দেয়, সেখানে আব্দুল্লাহ প্রতিটি খেজুর হাতে নিয়ে আলাদা করে। ভালোটা এক পাশে, খারাপটা অন্য পাশে। কারণ সে জানে, মানুষকে ঠকিয়ে লাভ করা যায়, কিন্তু আল্লাহকে ঠকানো যায় না। পাশের দোকানে এক বিক্রেতা চুপি চুপি পচা খেজুর ভালো খেজুরের নিচে লুকিয়ে রাখছে। তার চোখে লোভ, মনে প্রতারণা। আর অন্যদিকে আব্দুল্লাহ, শান্ত, নির্লোভ, নিজের কাজ করে যাচ্ছে। হঠাৎ এক ধনী ব্যক্তি এসে দাঁড়াল আব্দুল্লাহর সামনে। সে প্রশ্ন করল, তোমার খেজুর এত দামি কেন? আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বলল, কারণ আমি শুধু ভালো জিনিসই বিক্রি করি। ধনী লোকটি সন্দেহের হাসি হাসল আর চলে গেল অন্য দোকানের দিকে। সে সস্তা খেজুর কিনল, একটা মুখে দিল, আর সঙ্গে সঙ্গেই তার মুখ বদলে গেল। ভেতরে পচা, নষ্ট, প্রতারণা। তার চোখে তখন অনুশোচনা। সে বুঝতে পারল, সস্তা সবসময় ভালো না। ধীরে ধীরে সে আবার ফিরে এলো আব্দুল্লাহর কাছে। এইবার তার চোখে আর সন্দেহ নেই, আছে শুধু বিশ্বাস। সে বলল, আমাকে ভালো খেজুর দাও। আব্দুল্লাহ হেসে খেজুর দিল, এবং সেই হাসির মধ্যেই ছিল এক অদৃশ্য বরকত। দিন যায়, সময় বদলায়। একদিন সেই ধনী লোকই আব্দুল্লাহকে বড় ব্যবসার সুযোগ দেয়। ছোট দোকান বড় হয়, ক্রেতা বাড়ে, সফলতা আসে। কিন্তু আব্দুল্লাহ বদলায় না। সে এখনও সেই আগের মতোই সৎ, নম্র, আল্লাহভীরু। সততা হয়তো ধীরে ফল দেয়, কিন্তু সেই ফল হয় বরকতে ভরা। মনে রাখবেন, যে আল্লাহর জন্য সৎ থাকে, আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন।